প্রিয় ভিউয়ার্স, সবে আমন্ত্রণ জানাইলাম আমরা সিলেটর ম্যাগাজিন টিভির ও ভিডিও দেখার লাগি দেশ বিদেশ যে দেখানো আসছেন আপনারা সবে দেখো। আমরা জানি যে গত 26 তারিখ থেকে সিলেট ফানি আইছে, 27 তারিখ ফানি বাড়ছে, 28 তারিখ বাড়ছে, 29 এবং 30 তারিখ থেকে ফানি কমা শুরু হয়েছিল। আপনারা যদিও হয়তো আমরা দেখাইছি আপনারা যে ফানি কমের, কিন্তু আজকের যে ভিডিও, আজকে গতকালকে রাত্রে কিছু বৃষ্টি হয়েছে এবং সকালে এখনও হালকা হালকা বৃষ্টি ওর এই বৃষ্টির কারণে কিন্তু পানি আবার কিছুটা বাড়া শুরু হয়ে গেছে। আমরা আজকে আপনারা আবার এই ভিডিওটা দিলাম। পানি করার আগের দিন আমরা সুরমা নদী থেকে একটা ভিডিও দিছিলাম যে সুরমা নদীর পানি যেভাবে বাড়ে রাত্রে হয়তো পানি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা 25 তারিখ বিকালে দিছিলাম, কিন্তু 26 তারিখ রাত 25 তারিখ রাত 12টার পরে 26 তারিখ রাইতো পানি আসছে। আপনারা দেখছেন পানি আওয়ার পরে এই তো পানি দেখাইলাম। এখন পানি কমছিল, গতকালকে আমরা দেখাইছি পানি কমছে, এর আগর খাইলেও দেখাইছি পানি কমছে, কিন্তু এখন আবার পানি বাড়া শুরু হয়ে গেছে। যদিও আসলে প্রথমে জেলা পানি বাড়ছে, লীলা বাড়ছে না, একটু কম বাড়ে, পানিটা একটু কম বাড়ে, আস্তে আস্তে বাড়ে। যদি পানি আবার বাড়া শুরু হয়ে যায় তো আবার পানি হয়ে যাব। আমরা সিলেট সদর উপজেলা হাটখোলা ইউনিয়ন এবং খান্দিগাঁও ইউনিয়নের বেশ কিছু পরিবার একদম নিঃস্ব হয়ে গেছেন করোনা মহামারীতে। কিছুটা হইল এই ফানিয়া ইয়া অনেকের খাসা গড় বাড়ি আছে, এরা দারুণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এরা গড় দর বানানি এখন খুব কঠিন হয়ে দাঁড়াইছে। আমার গুফালি, আমরা গুফালি কোন জায়গায়? এটা হলো কি সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও গ্রাম। হেলাল খান রনি, হাই ব্রাদার, থ্যাংক ইউ ভাই। আমি তোর ভালো আছো নি? জুগিরগাঁও থেকে দেখাইলাম। আমরা জানি যে তোমাতান ইউনিয়ন যেটা খান্দিগাঁও ইউনিয়ন এবং হাটখোলা ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হাটখোলা ইউনিয়নের একদম ভিতরে একবার শেষ মাথা পর্যন্ত গোয়েনঘাট উপজেলার শেষ মাথা পর্যন্ত আমরা গেছিলাম গত। আপনারা হয়তো ভিডিও দেখছো যে এখানে মাঝে বহুত খাসা গড় বাড়ি ইতিমধ্যে মানে বাঙ্গা পড়ে গেছে, খাসা বেড়াটা যারা ছিল বাঙ্গা পড়ে গেছে। আমরা আজকে জুগিরগাঁও গ্রামের কিছু দৃশ্য এবং নদী বাঙ্গন, আমরা ওগুলা নদীর ফারো সুরমা নদীর ফারোর ফানির অবস্থা আমরা দেখাইলাম। সুরমা নদীর ফারোর ফানির অবস্থা কিতা আপনারা শেয়ার করবা। আমরা জানি যে মাননীয় মন্ত্রী সাহেব, আমরা সিলেটে করার মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তাই ত্রাণ এবং 10 লক্ষ টাকা সিলেট সদর উপজেলাত এই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের লাগি বরাদ্দ করছেন। অসংখ্য ধন্যবাদ আমরা মাননীয় মন্ত্রীরে, যে সাথে সাথে যে এত বড় একটা বাজেট করা হয়েছে। আমরা আশা করব এই বাজেটটা যারা বিলীন করবা, যারা বাচ্চা, তারা যেন সঠিকভাবে তদন্ত করিয়া সঠিক মানুষের যেন পায় এই বাজেটটা। আমরা আটখোলা ইউনিয়নও গেছিলাম, আটখোলা ইউনিয়ন শিববাজার বাদাগার আটখোলা ইউনিয়ন যেটা ম্যাক্সিমাম মানুষও কিন্তু খাসাগরত এখন তারার এবং গরিব খাসাগর থাকার কারণে গিয়া কিন্তু এই পানিটা 2004 কম। যদি আরও একদিন পানি বাড়তো তাইলে 2004 বন্যা হয়তো অতিক্রম করিল নে, যে হারে বাড়ছে ই হারে বাড়লে বা আরও সামান্য কিছু বাড়লে 2004 বন্যা হয়ে গেল নে। তো এর লাগি আমরা কইরাম যে আটখোলাত বা খান্দিগাঁও ইউনিয়নও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ধরনের মানুষ থেকে সঠিক মানুষের যেন এই ত্রাণটা দেওয়া হয়, এই টাকাগুলো দেওয়া হয়, যাতে যারা পাওয়ার উপযোগী। আমরা দায়িত্বশীল যারা আছেন তার প্রতি রিকোয়েস্ট করলাম। কোন জায়গা দেউকা পানি কালকে কিছু কমলেও আজকে আবার কিন্তু পানি বাড়ি গেছে। পানি প্রায় আজকে 6-7 আঙ্গুল পানি বাড়ছে, দেখানি এখনও পানি কিন্তু এই পানিগুলো পানি আবার ওটা শুরু হয়ে গেছে। আমরা আসি এখন পানিতে, আমরা পানি তাটিয়ার আমরা আপনারে আমরা তোরা দেখাইমু আপনার লগে। এখন যাইরাম সুরমা নদীর ফারো, যাইলাম। আরা সাগর ভাই, এটা কোন জায়গা? এটা হলো সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও এবং দনপুর গ্রাম, এই দুই গ্রামের মাঝখানেও আমি আছি। ওটা হলো দনপুর আর ওটা হলো জুগিরগাঁও, সুনামগঞ্জ সড়ক, সিলেট সুনামগঞ্জ সড়ক, সদর উপজেলা।
সিলেট সদরও আপনারা হয়তো একটু আগে কইছি যে আটখোলা ইউনিয়ন এবং খান্দিগাঁও ইউনিয়ন, পাশাপাশি মগলগাঁও ইউনিয়নেরও অনেক ক্ষতিগ্রস্ত আছেন। মগলগাঁও ইউনিয়ন বেশ কিছু ঘরবাড়ি বিলীন হয়ে গেছে এই বন্যায়, ভাঙ্গা নিচ্ছে কি খাসাগর। যেমন এখানে কয়েকটা গ্রাম আছে সান এবং খালফার এলাকাত, এরপরে আকিলপুর এলাকাত কবয়। মগলগাঁও ইউনিয়নের ওদিকে দেখবো আপনারে তোর দিয়া গিয়া দেখা যায়নি। গতকালকে আমরা সানফুরের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছেন যে সানফুরের ঘর বাড়ির অবস্থা কিতা। সানফুরে এখনও কিন্তু প্রচুর পানি মানুষের গরু দেওয়া। আপনারা দেখা যে বৃষ্টি হলো, ধোকা পানির বৃষ্টি পড়ে, এবং আমরা আছি এখন সুরমা নদীর ফাড়ো। সুরমা নদীর ফাড়ো আছি। সুরমা নদীর পানির অবস্থা ভয়াবহ। পানি এখনও স্রোত, প্রচুর পরিমাণ স্রোত, এবং গতকালকে থেকে আজকে পানি অনেকটা বাড়ছে। এই দেখা এই যে গ্রামগুলা, এই গ্রামগুলাত কিন্তু পানি। কালকে পর্যন্ত মানুষের একটা বিশ্বাস আছিল যে পানি যেহেতু কমের, মানুষ হয়তো কমে যাব, কিন্তু আজকে রাত্রে বৃষ্টি দিছে, তেমন এটা বাড়ছে না, কিন্তু সকালে যে বৃষ্টি দিছে, সকালকুর বৃষ্টি থেকে পানি কিন্তু বাড়ি গেছে। আমরা সুরমা নদীর ফারো আফারে ভিডিও দেখাইলাম। আমরা যে ওই যে গ্রামগুলা দেখা, এই গ্রামগুলা কিন্তু বিশ্বনাথ পড়ছে, বিশ্বনাথ উপজেলা। বিশ্বনাথ উপজেলার পানি আছে, আপনারা দেখতে পারা যে এখনও পানি ভরপুর। আমরা পানি বাদে আটকে দিই, আপনারা দেখেন একটা হরগা চিনুন না আপনারা? হরগা অনেকে চিনুন, অনেকে নদীত হরগা ফালাইতা মাছ মারিয়া হয়তো প্রবাসে গেছেন কি দেশ শহর প্রান্তিক যারা, তখন তারা হয়তো অনেকে মাছ মারছেন, কিন্তু অনেকে মারছেন নাছি না। আমরা দেখলাম এটা হরগা, এটাও যে পানি কমলে তারা এটা ফালাইয়া তুইবা ন। আর ও যে দেখা কুটা মারা, ও কুটা দিয়ে এটা আটকায় রাখবা, পরে মনে করো রাত্রে তুইলে সকালে বা দুদিন সকালে তারা এটা হিসবা, মানে হিসবা কি তার টানিয়া তুলবা, তোলার পরে ওটা মাছ সামাইব, মাছ ধরবা, খাটা উঠা দেওয়া। এটা কিন্তু আগে খুব বেশি বেশি দেখা যেত, এখন খুব কম দেখা যায়। হরগা, হরগা চিন্তা তো খুব বেশি দেখা যেত আগে, এখন কম দেখা যায়। পিছনে যে জায়গা আছে মাছ ধরার লাগে বা আথারাইয়া, আর জায়গাটাও আছে। সিলেটর ভিডিও আমরা আজকে আপনারা দিলাম, আমরা ওখান থেকেও বিদায় নিমুগি। আপনারা আর গেছে কিলা লাগছে আমরা। আচ্ছা, আমার বাড়ি জাঙ্গাইল। থ্যাংক ইউ জাঙ্গাইল থেকে দেখার লাগে। এমডি নুমান অফিসিয়াল, জালালাবাদ ইউনিয়ন খবর কিতা। জালালাবাদ ইউনিয়নও ফানি আছে, জালালাবাদ ইউনিয়নও আমরা দেখাইছি আপনারা, আমরা এনে ভিডিও দেওয়া আছে। জালালাবাদ ইউনিয়নও প্রচুর পরিমাণ ফানি, এবং আটখোলা ইউনিয়ন এবং জালালাবাদ ইউনিয়নও এই সাইডটাও বেশিরভাগ ফানি আছে। তবে জালালাবাদ থেকে আটখোলা ইউনিয়নের একটু বেশি ফানি, বেশি ক্ষতিগ্রস্ত। আটখোলা ইউনিয়নের তো লাস্ট মাতাবাদি আমরা লাস্ট পর্যন্ত গোয়েনঘাট গিয়া, মানে শালিটিগড়ের রাস্তাত গিয়া, যত শালিটিগড়ের রাস্তাত গিয়ে আমরা উঠতাম পারছি না। আমরা যেদিন পানি কমছে, পানি কমার পরের দিন গেছি, এরপরেও কিন্তু আমরা পরিমাণ পানি রাস্তাত কমর পানির উপরে, তখনও কোনো জায়গায় হাতার পানি মেইন রোডের মাঝে। তার মানে আপনারা বুঝতে পারা যে বাড়িঘরে কত পানি আছিল। সালাম আলাইকুম ব্রাদার, ইউ ইয়ার হাউ ইয়ার বিউটিফুল। থ্যাংক ইউ জালুমিয়া। আমরা আপনার ধন্যবাদ জানাই। সিলেটের ইত্যাদি আসিল যে চ্যানেলের নাম, আমরা বাংলাদেশের একটা অনুষ্ঠান ইত্যাদি, এই অনুষ্ঠানের কারণে আমরা এখানে অবোধ জামাল হওয়ার পরে আমরা নাম বদলে সিলেটের ম্যাগাজিন করছি। এই ম্যাগাজিন চ্যানেলও একমাত্র চ্যানেল যেটা থেকে আমরা আপনারে সব ধরনের ভিডিও দিই।
আমরা ভিডিও দিতে কোনো সময় কিফটামি করি না। আমরাও দেখো এখনও পানিতলাম, আমরা আঁটু পানিত আছি, কোমর পানিত আছি। হ্যাঁ, আমরা লাইমা কিন্তু আপনার ভিডিও দেখাইলাম। আমরা চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করছেন না, আপনারা সাবস্ক্রাইব করবা। আর লগে তাকিয়া ভিডিও পাওয়ার লাগি, সব ভিডিও পাওয়ার লাগি বেল আইকনও টিপা দিয়ে রাখবা। দেখো এখনও কিন্তু প্রচুর পরিমাণ পানি। আমি যে জায়গা বা আঠিয়েছিলাম আপনার দেখো এখানে আঁটু পানি এখনও আছে। দেখো দাঁড়ান, এখনও কিন্তু আঁটু পানি আছে। এই বৃহত্তম বিশ্বনাথর এলাকাও কিন্তু আমরা দেখলাম, বিশ্বনাথর খানগঞ্জ মুর্শিদর এই এলাকা, এই গ্রামগুলা অনেকে নদীত মাছ মারা। পানি আইলে তো সবেও মাছ মারেন বেশি বেশি, আপনারা জানেন। আপনারা দেখা যে এটা দেখো সিটকা জাল। সিটকা জাল বড় অঞ্চলের এবং বৃহত্তম মুর্শিদর এবং খানগঞ্জ গ্রাম এখনও পানির তলে। আমরা ওদিকে আপনারা দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পারলা সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও। আমরা বিদায় নিমগি, দেশ বিদেশ যেখানে আসুন জেলা আসুন, আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। মহামারী করোনা থেকে বাঁচার লাগি যতটুকু করার প্রয়োজন আপনারা ততটুকু করবা। এখনও পানি আছে এই বাড়িঘর। যাই হোক, প্রিয় ভিউয়ার্স ভাই বোন সকল, দেশ বিদেশ যারা আছেন সকলে ধন্যবাদ জানাইয়া বিদায় নিলামগি। আবারও দেখা হইব, কত হইব। ও পর্যন্ত আপনারা, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা কাছে আমরা কৃতজ্ঞ। তারা এই সমস্ত ভিডিওগুলো খুব আনন্দের সাথে দেখুন। নিজের দেশ এবং নিজের বাড়িঘর আমরা দেখাইতাম পারি, আমরা কাছে ভালো লাগে। আপনারা যদি কমেন্ট করেন আমরা আরও খুশি হই। আপনারা কমেন্টে আমরা উৎসাহিত করে, তা আশা করি কমেন্ট করবা। বিদায় গিয়ে আবারও দেখা হইব, কত হইব। ও পর্যন্ত আল্লাহ হাফেজ।